তিনি পালিয়ে গেছেন, সবই ঠিক আছে, কিন্তু তার দোসররা চারিদিকে উৎপত্তি বসে আছে। আমি তো এখনো রক্তের মধ্যে দাঁড়িয়ে আছি, চারিদিকে রক্ত রক্ত রক্ত। সহস্রাধিক ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছে, 20,000-এর অধিক ছাত্র জনতা মর্মান্তিকভাবে আহত হয়েছে। কারো চোখ নাই, কারো কপালে গুলি লেগেছে, কারো কানে গুলি লেগেছে, কারো হাত নাই, কারো পা নাই, এবং সারা বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে তারা পাঞ্জা লড়ছে, এবং প্রত্যেক দিন এই মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর। এই অবস্থায় দাঁড়িয়ে এই যে সহস্রাধিক আমাদের সন্তান, মায়ের বুক খালি হলো, সন্তান হারা হলো, বোন ভাই হারা হলো, 96 জন শিশু কিশোরকে হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে 2024-এর জুলাই গণ অভ্যুত্থান একটি অবিস্মরণীয় ঘটনা, যা পৃথিবীকে আমরা তাক লাগিয়ে দিয়েছি। আমাদের সন্তানরা, আমাদের তো প্রথম দায়িত্ব হচ্ছে যে হত্যাকাণ্ডটা হয়েছে, যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের প্রত্যেকটি পরিবারের কাছে যাওয়া, তাদের সুনির্দিষ্ট তালিকা করা, আহত যারা মৃত্যু শয্যায় আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, এবং তাদের যতদূর সম্ভব আরও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো ইত্যাদি। সেই সব ব্যাপারে আমাদের কোনো দাবি নেই। আপনারা প্রাথমিক দায়িত্ব হিসাবে অনেক কিছু বলেছেন। আমার অত্যন্ত মন খারাপ যে এদের নিয়ে, এদের ব্যাপারে প্রাথমিক দায়িত্বের মধ্যে এটা কেন বাদ পড়ে গেল। হয়তো এটা আমরা বক্তৃতায় বলছি, এবং তাদের ব্যাপারে একটা মনুমেন্ট করা উচিত সর্বোচ্চ উচ্চতা দিয়ে। সেটা ঢাকা শহরের সবচেয়ে উঁচু মনুমেন্ট হবে, সারা পৃথিবী দেখবে। হাসিনা চলে গেছে, বাস আমাদের দায়িত্ব শেষ, এটা তো হইতে পারে না। প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা সরকার গঠন হয়েছে, সমস্ত চাপ এখন আমরা তার কাছে দিচ্ছি। তাদেরকে কোনো রাজনৈতিক শক্তি আছে? শক্তি তো আপনারা, ছাত্র যুবরা। এখন আপনারা যদি সব সময় তার উপর প্রেশার দিতেই থাকেন, এরও চাপে ওরও চাপে, এই চাপাচাপির মধ্যে তো 111 যেমন ফেল করে গেছে, প্রথম দিকে তো সবাই আশাবাদী ছিলেন যে এবার বোধহয় কিছু একটা হবে। তারও কিন্তু অনেক আশা জাগিয়েছিল আমাদেরকে, ফখরুদ্দিন মঈনুদ্দিন। শেষ পর্যন্ত কী হয়েছে? অশ্বডিম্ব হয়েছিল। তো এখন এই অবস্থার মধ্যে এত ত্যাগ, এত তিতিক্ষা, 15 বছরের লড়াই সংগ্রাম সকলেই ছিলেন, এত স্বপ্ন, এত সম্ভাবনা, এটাকেও আমরা কি নিঃশেষ করে দেব? আমাদের তো সকলকে ভ্যানগার্ড হিসেবে থাকতে হবে, এই সরকারকে সহযোগিতা করতে হবে। শুধু এদের কাছে দাবি দিলে হবে? একের পর এক দাবি দিয়ে যাচ্ছি, আনসার বাহিনী দেবে, পুলিশ বাহিনী দেবে, ইত্যাদি ইত্যাদি, বিদ্যুৎ কর্মীরা দেবে, বিচার বিভাগ থেকে দেবে। দাবি দেওয়ার তো কোনো শেষ নাই, 53 বছর থেকে আবার হাসিনার যুগ পর্যন্ত। তো সবাই যদি দাবি দাবা দিয়ে প্রত্যেক দিন সচিবালয়ে ছাত্রলীগের এখনো যারা বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়, ওরা তো উৎপেতেই আছে, যে কোনো একটা ঘটনা ঘটাবে, একটা অস্থিতিশীল এই সরকারকে কোনো কাজ করতে দেবে না। সুতরাং একটা প্রাথমিক, এটার সাথে আমি একমত, আপনারা যেটা দিয়েছেন আরও 2-1টা পয়েন্ট দেন, কিন্তু কতগুলো ব্যাপারে আপনারা যে রাষ্ট্র সংস্কার নামে 11টা-12টা পয়েন্ট দিয়ে, এটা কি এই সরকার করতে পারবে? তার সে সময় আপনারা দেবেন? তাহলে তো এই সরকারের মেয়াদ 5 বছর করতে হবে। আপনি বলবেন খুব দ্রুত নির্বাচন দেন। আরে জয় সাহেব বলল 90 দিনে, জয় সাহেব বুঝছেন তো, শেখ হাসিনার সুপুত্র, বলছে যে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। উনি স্বপ্নের মধ্যে আছে, ওই যে তত্ত্বাবধায়ক সরকার 90 দিনে নির্বাচন দেবে, উনি ওটার মধ্যেই রয়ে গেছে। উনি বুঝতে পারছে না যে এখানে কি হয়ে গেছে বাংলাদেশে। শেখ হাসিনাই বলেছে উনি সন্তান নাকি নমরুদ, আপনারা দেখেন নাই? 71 সনে ওই যে মেডিকেলে জন্ম হওয়ার পরে সেনাবাহিনী খবর নিতে গেছিল, বলে যে নমরুদ হ্যাঁ। এটা শেখ হাসিনার কথা ভাই, আমার কথা না। তো তার বক্তব্য তো শুনতেছেন কেউ। তো আমি যেটা বলতে চাচ্ছি, বা একটু ধীরস্থিরভাবে করি আমরা, রাষ্ট্র সংস্কার আন্দোলন এগুলো আপনারা করতেছেন, আপনারা আরও করবেন, রূপরেখা দেবেন। তবে আমি সবচেয়ে আশ্বস্ত হতাম
যারা যুগপৎ আন্দোলনে ছিলাম তারা সকলেই মিলে যদি ঐক্যমতের ভিত্তিতে কিছু করতে পারি তাহলে হয়তো কিছু করা সম্ভব হবে, না হলে যেই তিমিরেই আমরা থেকে যাব। আপনি কোনটা বাদ দেবেন সংস্কারে?